নরঋষি নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে দেখেছিলেন তাঁর আবির্ভাবের পূর্ব কথা, যা দ্রষ্টা স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নিজ মুখে। একদিন দেখছি মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে তা প্রথমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হল। নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তিসমূহ পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। বুঝলাম, জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে এরা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে এদের কথা ও মহত্বের বিষয়ে চিন্তা করছি। এমন সময় দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। অদ্ভুত দেবশিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগল, আমি যাচ্ছি, তোমাকে আমার সাথে যেতে হবে। নরেন্দ্রকে দেখামাত্র বুঝলাম এ সেই ব্যক্তি। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের ঘরে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেব শিশুরূপে শরীর ধারণ করেছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল নিজের কোমল বাহুদয় বেষ্টন করে তাঁর ধ্যানভঙ্গ করে ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, কৃষ্ণা সপ্তমী তিথি, সোমবার, সূর্যোদয়ের কিছু পরে 6:49 ভুবনেশ্বরী দেবীর কোল এবং বিশ্বনাথ দত্তের গৃহ আলোকিত করে ভুবন বিজয়ী বিবেকানন্দ রূপে এক নব সূর্য উদিত হল। এবং শুধু তাই নয়, নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হয়ে করলেন এক ধর্ম সংস্থাপন।